আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আবরার স্কুলের ড্রেস পরে সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আবরার আর আমি এখন আমরা দুজন স্কুলে যাব আবরারকে নিয়ে। তো আজকে আবরারকে স্কুলে নিয়ে যাওয়ার আমার শেষ দিন বললাম এই কারণেই আমি চলে যাচ্ছি রংপুরে। দীর্ঘ অনেক দিন ঢাকায় ছিলাম, তো যেহেতু সামনে ঈদ চলে আসছে, ঈদ তো আর ঢাকায় করা যায় না, তো ভাবলাম ঈদের কয়েকদিন আগেই চলে যাই রংপুরে। তো আজকে আবরারকে স্কুলে নিয়ে যাচ্ছি প্রতিদিনের মতো। তো কোনো দিন সেভাবে ভিডিও করা হয়নি, তো আজকে যেহেতু চলে যাচ্ছি ভাবলাম একটু ভিডিও করে রাখি, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো আবরার কিন্তু আজকে প্রথম পানির পট নিয়ে স্কুলে যাচ্ছে। সে কিন্তু ভীষণ খুশি তার পানির পটটি পেয়ে। স্কুলে তাকে পটের মধ্যে পানি খাওয়া শেখাচ্ছে, তাই তাকে দেওয়া হয়েছে। আর এটা আবরারের নতুন সানগ্লাস, তার বাবা তার জন্মদিনের গিফট দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আবরার কত সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের আজকে রিক্সাটা আসেনি যে আমাদেরকে প্রতিদিন নিয়ে যায়। তো কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের রিক্সাটা চলে আসে। এই তো খালা ভাগনা মিলে উঠে গেলাম। আর আবরারকে আমি শক্ত করে ধরে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছি। তো এখন আমরা মেন রাস্তায় উঠে গেছি। আর ভিডিও করা হয়নি, একেবারে বাসায় এসে দেখি আমার ছোট আপু মজাদার চটপটি রান্না করেছে। আর ওয়েদারটাও একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। চটপটিটা খেতে দারুণ লেগেছিল আর অনেক ইয়াম্মিও হয়েছিল চটপটিটা। তো অনেক দিন পর চটপটি খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। তো ভাবলাম একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু চটপটি খাচ্ছি আর ভিডিও করব না তা কি হয়। তো আমার মতো চটপটি পছন্দ কাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো উপর দিয়ে শশা কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ দিচ্ছে। আর সাথে কিন্তু পাঁপড় আছে, পাঁপড় আর ডিম। আমি তো একটা বড় বাটির মধ্যে নিয়ে একদম গপাগপ খাওয়া শুরু করে দিলাম আর ভিডিও করিনি। তারপর দেখছি রাতেরবেলা আমার দুলাভাই একটা হোটেল থেকে, ওখানকার আর কি এখানকার ফেমাস হোটেল, ওখান থেকে আমার জন্য দুটো বড় বড় পরোটা নিয়ে আসছে, বড় সাইজের। আর এটা যত সম্ভব ছিল গরুর মাংসের রেজালা টাইপের। এটা ভীষণ টেস্টি ছিল খেতে। আর আমার যেহেতু হালকা জ্বর আর কাশ সর্দি ছিল, আমার কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, তার কারণে এগুলো নিয়ে আসছে। আমি কোনো প্লেটের মধ্যে না রেখেই খাওয়া শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওই ইয়ার মধ্যেই এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল আর এত লোভনীয় ছিল যে আমি আর তরস হচ্ছিল না। আমি সঙ্গে সঙ্গে ওখানে ছিঁড়ে গরম গরম একদম খেয়ে নিচ্ছিলাম। আমার আজকের দিনের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ গোছাগুছি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, কারণ আমি পরের দিনেই চলে যাচ্ছি রংপুরে। তো একদম আপনাদের সঙ্গে দেখা বাসে ওঠার পরেই। বাসে ওঠার পর অনেক মনটা খারাপ ছিল, কারণ পাশে মহিলা মানুষ দেওয়ার কথা ছিল, মহিলা মানুষ দেয়নি, পুরুষ মানুষ ছিল, যার কারণে আমার একটা অস্বস্তি বোধ হচ্ছিল। আর যেই যমুনা সেতু চলে আসছে অমনি ভালো লাগা কাজ শুরু করে দিয়েছে। যমুনা সেতু আসা মানে অর্ধেক আমরা রাস্তা চলে এসেছি আর মনে হয় যে চলে আসলাম এই তো রংপুরের কাছেই। তো এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, এই কারণে একটু ভিডিও করে নিলাম। শুধু চতুর্দিকে সবুজ আর সবুজ, আর রাস্তাগুলো অনেক পরিষ্কার। তো আগে তো আমরা জানতাম যমুনা সেতু, এখন নাকি এটা বঙ্গবন্ধু সেতু নামে হয়ে গিয়েছে। তো এটা টোল, এখান থেকে আমরা পার করে এখন আমরা যমুনা ব্রিজের উপরে উঠে যাব। তো রাস্তার ধারে অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখতে পাচ্ছিলাম, তো একটু জুম করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবুজের মাঝে লাল একদম ফুটে উঠেছে। এই তো আমরা যমুনা সেতুর উপরে উঠে গেলাম। যখন উপর দিয়ে যাতায়াত করে তখন নাকি আল্লাহু আকবার পড়তে হয়, তো এই কারণে মনে মনে আল্লাহু আকবার বলতেছিলাম। আর সেতুর বেশিরভাগ অংশই এখন
চর হয়ে গেছে, পানি কম, মাঝখানে একদম পানি। তো ছোট থেকেই যখন ঢাকায় আসতাম তখন হচ্ছে যমুনা সেতু আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এখন যে বড় হয়েছি তার কিন্তু কম না। গতবারও কিন্তু হচ্ছে আমি রোজার ঈদের আগে কিন্তু আমরা ট্রেনে গিয়েছিলাম, তখনও কিন্তু অনেক সুন্দর করে পরশ আমাকে ভিডিও করে দিয়েছে। পাশে লোকটা থাকার কারণে আমি সেভাবে ভিডিও করতে পারিনি। আর এত পরিমাণ বাতাস ছিল যে ওড়না টোনাগুলো সব খুলে যাচ্ছে মাথা থেকে, আর চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো আমি সানগ্লাস তো পরেছি কারণ অনেক ধুলাবালি ছিল। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ফুড ভিলেজ চলে আসছি। তো আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আমরা চলে আসছি ফুড ভিলেজে। আমি হানিফ গাড়িতে করে আসছি। তো এই ফুড ভিলেজে নামলাম, নামার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর একদম ডাইরেক্ট রংপুরে এসে নামে গেলাম। তো ভিডিও আর করা হয়নি, ভাবলাম এখন একটু ভিডিও করি। তো নিজের এলাকায় আর কি এসেই গেছি, আর মাত্র 1-2 মিনিট লাগবে। তো অনেক দিন পর হচ্ছে যাচ্ছি এদিক দিয়ে, অনেক ভালো লাগতেছে আর মনে হচ্ছে সব কিছু নতুন নতুন। আসলে কোনো কিছুই নতুন না, সব কিছু আগের মতোই আছে। এখন ক্রস করছি আমাদের মাজার রোডটা দিয়ে সামনে হচ্ছে আমাদের স্কুল, মসজিদ, মাদ্রাসা। তো উন্নতের সঙ্গে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো। অনেকক্ষণ থেকে খুঁজছিলাম চেনা চেনা মানুষ রাস্তায় দেখতে পারি কি না। তো উন্নতের সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমি একটা রিক্সা নিয়ে চলে আসছি, একদম এলাকার মধ্যে ঢুকে গেলাম। তো রিক্সার মধ্যেই দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে আমার ভাগনা খুব লাফালাফি করছে। তাকে ফোন দেওয়া হয়েছে, আমি আসছি বাবু, বাইরে বের হও। তো ও হচ্ছে দেখেন লাফাচ্ছে কি জোরে জোরে, আর বাচ্চা কাচ্চারা রাস্তায় খেলছে। আমি 5:30টার দিক পৌঁছায় গিয়েছি বাড়িতে আলহামদুলিল্লাহ। এদিকে আমার ভাতিজার প্রচুর জ্বর, আমার মা নিয়ে দাঁড়া হয়ে আছে। এদিকে হচ্ছে আমি এবার ব্যাগ বেশি করিনি, একটা বড় লাগেজের মধ্যে সব কাপড় চোপড় নিয়েছি আর একটা খাবারের ব্যাগ সামনে নিয়েছি। তো ভাবি, আমার বোনের নতুন বাচ্চা, সেও দাঁড়ো হয়ে আছে, আজকে প্রথম তাকে আমি দেখলাম। তো এই তো সবাই মিলে আমাকে রিসিভ করতে বাহিরে আসছে, মনে হচ্ছে আমি বিদেশ থেকে আসছি, ঢাকা থেকে না। তো এদিকে রাফামণি বলতেছে, খালামণি তুমি কি বিদেশ থেকে আসছো? ওর মাকে শিখাই দিচ্ছিল। তো ব্যাগটা অনেক ওয়েট ছিল, প্রচুর শপিং করেছি এবার ঢাকার মধ্যে, কারণ সামনে দুইটা বিয়ে। তো সেই 2টা বিয়ের মাথায় রেখে আসলে শপিংগুলো করা হয়েছে। তো কোনো শপিংয়ের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আস্তে আস্তে করব। তো ব্যাগটা নিয়ে আমি ঢুকে গেলাম বাসার মধ্যে। মনে হচ্ছে সব কিছু নিচু নিচু লাগছে, কারণ অনেক দিন পর বাসায় আসছি। আর যেহেতু সবসময় উঁচু জায়গায় ছিলাম, 8তলার মধ্যে, এই কারণে হয়তো বা বাসায় এসে নিচু নিচু লাগে। এটা আমার কাছে সবসময় হয়ে থাকে ঢাকা থেকে আসলেই। তো আমি লাগেজ ঘরের মধ্যে ঢুকাই দিছি, আরাফের হাতে ফোন ছিল, সে আমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছে। এদিকে হচ্ছে ভাস্তি চলে আসছে দেখা করার জন্যে, ফুপি তোমাকে অনেক মিস করেছি সেগুলো বলছে। তো পাশে হচ্ছে ফোন চলার কারণে ওর ভয়েসগুলো আর কি দেওয়া হলো না। ও আমার সব ভিডিও দেখে, এগুলোও বলছে কি কি ভিডিও দেখছে সব ওর মুখস্থ। ও সব ভিডিও দেখে, লাইক করে, কিন্তু কমেন্ট করতে পারে না, সেটাও বলছে আমাকে। তো ওর কথাগুলো অনেক মিষ্টি আর অনেক গোছালো কথা বলে, অনেক সুন্দর লাগে ওর কথাগুলো শুনতে। এদিকে হচ্ছে এসে দেখি আমার আব্বা হচ্ছে কার যেন দ্বারাই হচ্ছে বগুড়ার দই নিয়ে আসা এসছে। তো ভাগ্যিস আমি কেন জানি ফুড ভিলেজ থেকে দই নিতে যেয়ে নিয়ে আসলে অবশ্য অনেক দই হয়ে যেত। তো দেখতেছি এখানে 2 হাঁড়ি হচ্ছে দই নিয়ে আসছে। তো দেখে ভালো লাগলো যে দইটা আনছি আর নষ্ট হলো না। আর দই নষ্ট হতো না, কারণ দই তো সবাই কম বেশি পছন্দ করে। তো এখানে 2 প্লেট দই আমার আব্বা নিয়ে আসছিল। তো আমাকে হচ্ছে বলতেছে খাওয়ার জন্য, আমি তো দই সেরকম খাই না। তো ওরাই হচ্ছে সবাই মিলে খাচ্ছিল। তো একটু ভিডিও করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।